নমস্কার। আজ একটা ছোট ইংরেজি শেখার উপরে টপিকস আমি এখানে উল্লেখ করছি। আমরা যারা প্রতিনিয়ত ফ্লুয়েন্টলি ইংলিশ বলি না, রেয়ারলি খুব মাঝে মধ্যে আমাদেরকে একটু আধটু ইংরেজি ব্যবহার করতে হয়, তো আমাদের কখনো কখনো এই জিনিসটা খুব ডিস্টার্ব করে। কোন জিনিসটা না, ইন এবং অ্যাট যখন আমরা প্রকাশ করতে চাই আমি কোথায় বাস করি, এই প্রকাশ করতে গিয়ে কোথায় আমরা ইন লাগাবো আর কোথায় অ্যাড লাগাবো, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করে এবং কখনো কখনো হয়তো ভুল প্রয়োগও করে বসি। তো আজকে এইটা একটুখানি যদি মাথায় রাখা হয় তাহলে এই ভুলটার কখনো হবে না। সেটা কি না, ইন আর অ্যাট এর ব্যবহারটা কিন্তু জেনারেলি কি হয়, এরকম যদি বলা হয় যে আমি প্লেন একটা জায়গার নাম উল্লেখ করছি, সেটা কেউ চিনুক না চিনুক, তাহলে আমরা বলে দেবো যে আই লিভ অ্যাট খাজুরদহ, কি আই লিভ অ্যাট শ্রীরামপুর, আই লিভ অ্যাট হাঁড়াল, কোনো ভুল নেই। কিন্তু যদি জায়গাটা অপরিচিত জায়গা হয় এবং মানুষকে বোঝানোর জন্যে যদি আমাকে আরেকটু রেফারেন্স দিয়ে বলতে হয়, তখন আমরা বলি আমরা ওয়েস্ট বেঙ্গলের চিনসুরায় বাস করি। এই যে ওয়েস্ট বেঙ্গলের চিনসুরায় বাস করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা বড় জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর চিনসুরাটা হচ্ছে তার থেকে ছোট জায়গা, একটা ছোট অংশ। তো এই বড় জায়গার আগে আমরা ইন বসিয়ে দেব এবং ছোট জায়গার আগে আমরা অ্যাড বসিয়ে দেব। তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে, সেক্ষেত্রে দাঁড়াবে আই লিভ অ্যাট চিনসুরা ইন ওয়েস্ট বেঙ্গল, আই লিভ অ্যাট চিনসুরা ইন ওয়েস্ট বেঙ্গল। সিমুলটেনিয়াসলি মানে একইভাবে যদি এরকম বলা হয় আর কি, যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেক্ষেত্রে কি হবে না, আই লিভ অ্যাট ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। আশা করছি এটা থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আজকে এইটুকুই থাক। মনে রাখতে হবে যে ছোট জায়গার আগে একটা স্পেসিফিক, আমি দুটো রেফারেন্স দিয়ে বলবো না, একটা স্পেসিফিক গ্রামের নাম বলে দেবো যে আমি এই গ্রামের নাম বাস করি, তাহলে আমি প্লেন অ্যাড বসিয়ে দেবো, আই লিভ অ্যাট খাজুরদহ। কিন্তু আমি যখন রেফারেন্স দিয়ে কথাটা বলবো যে ধনিয়াখালীর মধ্যে খাজুরদহে বাস করি, তখন আমাকে অবশ্যই বলতে হবে আই লিভ অ্যাট খাজুরদহ ইন ধনিয়াখালী। নমস্কার।